লাবলোর প্রথম মিছিল হুন্ডা মিছিল উত্তর দিকে যায়। তার 5 মিনিট পরে জুয়েলের মহিলা সমর্থকরা এদিক দিয়ে ব্যানার নিয়ে আসে মিছিল করে। 2 মিনিট পরে লাবলোর হুন্ডার মিছিল ব্যাক করে মিছিলের সামনে যারা মারামারি শুরু করে দিচ্ছে। মারামারি শুরু করে দিলে আমরা মিল স্টাফ আমরা এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে 3-4 জন লাবলোর লোক আইয়া মারামারি করতে করতে দেখা যায় যে আমাদের যে স্টাফ আরো লেগেছে, আরো বাড়ি মারছে, আর বাড়ি মেরে তারপরে এখান থেকে যে চলে যায়। কারণ আমরা মেল স্টাফ, আমরা শ্রমিক, এই শ্রমিক লাভলো এই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের শ্রমিক মারবে। তার কারণটা কি? লাভলো তো সন্ত্রাসী লোক, তারা এইভাবে তো দেশের যদি প্রতিনিধি দেওয়া হয় তাতে লাভলো তো পাবলিক সাধারণ জনগণ তাদেরকে মাইরা সেরতে দেবো। কারণ আমাদের শ্রমিক শ্রমিলে কাজ করে খাই, আমাদের মারছে তার লোকজন। তাহলে এই দেশে কিভাবে আমরা চাই লাভলোর সুস্থ বিচার চাই, কারণ আমাদের বিচার চাই। আমরা শান্তিপূর্ণভাবে দল যাকে নমিনেশন দিচ্ছে আমরা তার পক্ষে, তার প্রমাণের পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা শান্তিপূর্ণভাবে করতেছিলাম। এই সময় কিছু আওয়ামী লীগের দোসররা তারা অপরিকল্পিতভাবে আমরা নিরস্ত্র লোকের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের কিছু লোক আহত। তারা মোটরসাইকেল, আমাদের একটা মোটরসাইকেল মাথা ফাটিয়ে বলাইছে। তারা ওই আওয়ামী লীগের পূর্বেও তাদের আওয়ামী লীগের সাথে ছবি ছিল। তারা এটা পরিকল্পিতভাবে জল সরকার মোটর সহ বা নেতৃত্বে সবাই পরিকল্পিতভাবে আমাদের অবাঞ্ছিত আক্রমণ করে। আজ সকালে 11:00 সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশমাতা 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির দোয়া মাহফিল আয়োজন করি এবং তার পক্ষ থেকে আমাদের জুয়েল সরকার দেলদরের পক্ষ থেকে নমিনেশন দাবির জন্য আমরা মানববন্ধন করি। সুষ্ঠুভাবে মানববন্ধন হয়েছে এবং নাগরপুরের রবিউল লাবলুর একদল সন্ত্রাসী গ্রুপ প্রথমে একটা মিছিল করিয়া চলে যায়, আমরা শান্তিভাবে তাদের মিছিল পার করিয়ে দিই। দ্বিতীয়বার একটা হুন্ডা মিছিল আসে, তাদের আমরা মিছিল পার করে দিই। আমরা মানববন্ধন শেষ করার পর্যায়ে আমাদের লোকজনগুলো উত্তর পাশে এগিয়ে আসলে পারে তারা একটা এলাসিন চৌরাস্তার মোড়ে সমিলের কাছে ওইখানে তারা অগ্রপন্থী হিসেবে 8-10টা হুন্ডায় তারা আতঙ্কিকভাবে হামলা করে আমাদের 6-7 জন লোক আহত এবং 2 জন হাসপাতালে। এবং তারা উগ্রপন্থী হিসাবে যে ধরুন আমাদের উপরে আক্রমণ করেছে, এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমি ন্যায় একটা প্রার্থনা করছি এবং
এই উগ্রপন্থী লোকদের জন্য আমাদের দলের বিশাল একটা ক্ষতি হয়েছে। সেই লিফলেট বিতরণ করে আসছি, তার সাথে ওরা মানববন্ধন করছে। আওয়ামী লীগের দোষে যে জুয়েল সরকার দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সাথে মিলে অবৈধ পয়সা দুর্নীতি কাজ চুরি করে সে এখন বিএনপির লেবাস দাঁড়িয়ে করছে করে সে বিএনপির এই আওয়ামী লীগের দোষরের লোকজন আমাদের লোকজন মিছিলে এদিকে আসতেছে মোটরসাইকেল নিয়ে, তাদের উপরে আতর্কিতভাবে হামলা করছে। এলাকার ইউনিয়ন যুব দলের সভাপতি হলো মনসুর, তারপরে উজ্জ্বল, তুফাজ্জল, এরা এদের নেতৃত্বে জুয়েল সরকার নেতৃত্বে এরা মিলে হামলা করে আমাদের তারপরে বাইরে বাইরে মোটরসাইকেল ভাঙছে। এরা সকলেই আওয়ামী লীগের দোষর, দীর্ঘ আওয়ামী লীগের সময় এরা আওয়ামী লীগের সাথে মিলে সমস্ত অপকর্ম করে এখন বর্তমানে বিএনপির সাথে মিলে তারা ভালো হতে যাচ্ছে। এরা আওয়ামী লীগের দোষর। আমরা এই আওয়ামী লীগের দোষরদের জন্য আমরা আমাদের এই ঘটনার জন্য তারা মারছে তীব্র নিন্দা জানাই এবং অনেকের টাকা, মোবাইল, অনেক কিছু নিয়ে গেছে। গত 3 তারিখে আপনারা সারা বাংলাদেশে 237 আসনের নমিনেশন ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় দল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমাদের দল থেকে বেলদন্নাগরপুরে একটি নমিনি আমাদের উপহার দিয়েছেন জনাব রবিউল লাবলু ভাই, যিনি সাবেক ছাত্র নেতা, যুব নেতা এবং বিএনপির ত্যাগী নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ছিলেন, তাকে নমিনেশন দিয়েছে, যোগ্য একজন ক্যান্ডিডেটকে নমিনেশন দিয়েছে। আর আপনারা জানেন যে আজকে আমরা যে কর্মসূচি ছিল, জনাব তারেক রহমান তার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে লিফলেট বিতরণ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে এই এলাসিন বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি আমরা পালন করার জন্য আসছি। যাই হোক, আমরা লিফলেট বিতরণ করে এলাসিন বাজারের ওই দিক থেকে আপনি যে প্ল্যাটফর্ম মাঠ আছে ওই মাঠে গিয়ে আমরা পৌঁছেছি এবং আমাদের কিছু লোক আপনারা জানেন যে তারা একটু দেরিতে আসছে, মোটরসাইকেলে একটু দেরিতে আসছে। আমরা ওই জায়গায় যখন দাঁড়িয়ে রয়েছি হঠাৎ করে শুনতে পেলাম ওই দিকে মানে তাদের উপরে, আপনারা জানেন আজকে আবার এখানে জুয়েল সরকার ভাই তার সমর্থকরা একটা আপনার মানববন্ধন করতেছিল। কি সম্পর্কে মানববন্ধন করতেছিল এটা আমরা ওইভাবে জানি না। যাক, মানববন্ধন করতেছিল, ওই যখন আমাদের লোকজন মোটরসাইকেল ওইদিকে গেছে আমাদের না পেয়ে তারা আসতেছিল, ব্যাক করতেছিল, তখন তাদের উপর অতর্কিত হামলা করেছে। এখন কে বা কারা হামলা করেছে ওটা আপনারা, যেহেতু আমার বিশ্বাস যে যেহেতু দল একজনকে নমিনেশন দিয়েছে, দলের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। দলের বাইরে যদি কেউ গিয়ে দল বিরুদ্ধে কাজ করে সে দলের লোক হতে পারে না, সে অবশ্যই দলের বাইরে গিয়ে কাজ করে সে একজন, আমরা মনে করি আওয়ামী লীগের দোষর এবং অতর্কিত লোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যদি কেউ এখানে থেকে থাকে তাহলে অবশ্যই আমরা ছাত্রদের থেকে ব্যবস্থা নিব এবং অন্যান্য যে সংগঠন আছে বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল তথা অন্যান্য অঙ্গ সংগঠন যা আছে তাদের কাছে বিনতিভাবে অনুরোধ করব, দল যেহেতু নমিনেশন দিয়েছে আপনাদের কোনো সংগঠনের লোক যদি এখানে গিয়ে থাকে, তারা যদি হামলা করে থাকে আপনারা অবশ্যই এর ব্যবস্থা নেবেন।